আজকের টপিক শিবনিবাস, মানে ভগবান শিব কখন কোথায় থাকেন তার উপর বিচার। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শর্ট এবং লং সব ভিডিও দেখবেন, তাহলে আপনারা আরও অনেক এরকম টপিক পাবেন। শুরু করি। নারদমুনি শিবনিবাসের রচয়িতা এবং কোন কোন সময় শিবনিবাস দেখা হয়: মহামৃত্যুঞ্জয় পূজা, লঘুরুদ্র, অতিরুদ্র, মহারুদ্র, মূর্তি প্রতিষ্ঠা, ধ্বজারোপণ ইত্যাদি ক্ষেত্রে শিবনিবাস দেখতে হয়। এবং কোন কোন সময় শিবনিবাস দেখার দরকার পড়ে না: সোমবার, প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে, শ্রাবণ মাসে এবং জ্যোতির্লিঙ্গ পূজার সময় ভগবান শিবের নিবাস দেখতে হয় না। এবং দেখবেন বাঁ দিকের চার্টে তিথি লেখা রয়েছে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। ডান দিকে সংখ্যাগুলো লেখা রয়েছে কখন ভগবান শিব কোথায় থাকেন তার বিস্তারিত বিবরণ, তার নিচে ক্যালকুলেশনটা দেখানো রয়েছে। আমি এবার ব্যাখ্যাতে আসছি। দেখবেন বাঁ দিকে লেখা রয়েছে তিথি শুক্ল, তার পাশে লেখা রয়েছে কৃষ্ণ। শুক্লতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং কৃষ্ণপক্ষতে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 লেখা রয়েছে। এই কৃষ্ণপক্ষের নম্বরগুলো কেন হলো ঠিক তার নিচে দেওয়া রয়েছে। শুক্লপক্ষের প্রতিটি মানের সাথে 15 যোগ করলে কৃষ্ণপক্ষের মান বেরোয় এবং তার উপরই বিচারটা হয়। এটা এই শিবনিবাস বার করার ক্ষেত্রে এটা দেখা হয় আর কি, এভাবে 15 যোগ করে করতে হয়। এবং তার ডান দিকেই রয়েছে শুক্লপক্ষ কী করে ভগবান শিবের নিবাস বার করার জন্য, নাম্বার বার করার জন্য যে ফর্মুলাটা দেওয়া রয়েছে সেটা দেখুন। এই জিনিসটা শুক্লপক্ষ ইজ ইকুয়াল টু তিথি ইন্টু 2 + 5 ডিভাইডেড বাই 7। এই তিথির সঙ্গে 2 গুণ করে তার সঙ্গে 5 যোগ করে যে মানটা পাওয়া যায় তাকে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হয় সেটাই হলো নিবাস অঙ্ক। মানে ওই 1 থেকে 0 পর্যন্ত জাস্ট তার উপরে যা দেওয়া রয়েছে, এটা শুক্লপক্ষের জন্য। আর কৃষ্ণপক্ষের জন্য কি রয়েছে, তিথির সঙ্গে 15 যোগ করতে হবে, শুক্লপক্ষের তিথি তার সঙ্গে 15 যোগ করতে হবে, তার সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে তার সঙ্গে 5 দিয়ে যোগ করতে হবে, তারপর 7 দিয়ে ভাগ করতে হবে। যে ভাগশেষটা পাওয়া যাবে সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের নিবাস অঙ্ক। এবং অঙ্কটা 1 থেকে 0-র মধ্যে যে কোনো একটা হতেই পারে বা হবে। এবার তার ব্যাখ্যায় আমি আসছি। যদি ভাগশেষের নম্বর 1 হয় তাহলে ভগবান শিব তখন কৈলাসে অবস্থান করেন, তার প্রভাব হচ্ছে সুখ, উন্নতি, ধন। ওই সময় ভগবান শিবের আরাধনা করলে পাওয়া যায়। যদি ভাগশেষ কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ যে পক্ষেই হোক যদি 2 বেরোয় তাহলে ভগবান শিব তখন পত্নীর সঙ্গে আছেন, তখন শিবের আরাধনা করলে সাংসারিক সুখ ও লাভ পাওয়া যায়। যদি ভাগশেষ 3 বেরোয় তাহলে তখন ভগবান শিব নন্দীর সঙ্গে আছেন, তখন ভগবান শিবের আরাধনা করলে আনন্দ, যশ, মান ইত্যাদি পাওয়া যায়। ভগবান শিব যখন 4 নম্বর ভাগশেষ যদি 4 থাকে, 4 বেরোয়, তখন ভগবান শিব বৈঠকে আছেন, তখন ভগবান শিবের আরাধনা করলে কষ্ট, অশান্তি ইত্যাদি হয়। ভগবান শিবের যদি নিবাস অঙ্ক 5 বেরোয়, শুক্লপক্ষ হোক বা কৃষ্ণপক্ষ, তখন ভগবান শিব আহার করছেন, সেই সময় ভগবান শিবের আরাধনা করলে শরীর ও মনের কষ্ট হয়। যদি কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের ভাগশেষ নাম্বার যেটা ফর্মুলায় দেওয়া রয়েছে সেটা যদি 6 বেরোয় নিবাস নম্বর হিসাবে, তাহলে ওই সময় ভগবান শিব ক্রিয়ায় আছেন, তখন ওনার আরাধনা করলে আর্থিক ও মনের কষ্ট হয়। আর যদি ভাগশেষটা 0 বেরোয় তাহলে ভগবান শিব তখন শ্মশানে আছেন, তখন আরাধনা করলে মৃত্যুতুল্য কষ্ট হয়। এবার বাদ দিকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ যে নম্বরগুলো দেওয়া রয়েছে আপনি দেখুন, ওখানে দেওয়া রয়েছে 1-এর পাশে দেখুন ছোটো ছোটো ডট দেওয়া রয়েছে। 1-এর সঙ্গে 15 যোগ করলে তবে কৃষ্ণপক্ষের ওখানে 16 আসছে, এবং সেটাই ফর্মুলায় ওইভাবে বার করতে হবে। এটা অন্য ক্ষেত্রে না লাগে না, শুধু শিবনিবাস বার করার ক্ষেত্রেই এটা দরকার হয়ে পড়ে, এবং অন্যান্য ক্ষেত্রে একই রকম। আজকে খুব শর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমি ব্যাখ্যা করলাম। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার, লাইকস করবেন। নমস্কার।